फाइनली बर्थडे गिफ्ट देखे ना, उसको ही दे दो। ये अनबॉक्स करो। चलो आप खोलो अभी अनबॉक्स करो, नो प्रॉब्लम। দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বার্থডে গিফট गाइस, এই দেখো এখানে বিশ্বজিৎ বসে আছে, এখানে আছে। এই দেখো এই গিফট দিয়েছে, এটা কি ভিডিও পাগল লেখা, এটা হচ্ছে বিশ্বজিতের তরফ থেকে, এটা ওদের তরফ থেকে। এখানে দেখো, এই দেখো তারা লাইভ চলছে না, চলো কেকটা কাটা হোক। এখানে বৃষ্টি দেখো, আমার সত্যি কথা বলছি এই নামটা সত্যি খুবই ভালো লেগেছে। বৃষ্টি পড়া মানে এখানে বস, এখানে চলে, এখানে একজন এসো, এখানে একজন এসো। তোমাদের সকলের চেনা পরিচিত শ্বশুর বৌমা রান্নাঘর, ঠিক করেছে, ঠিক করেছে। সঙ্গীতা কুন্ডু, খালি নাটকের কথা না, কাটো না। কেকটা কাটছি, লাইভে আছে, বাকিটা কালকে ভিডিওতে দেখবে, ঠিক আছে? না বাজি যাবে না, বাজি যাবে না, জানো বাজি দিয়ে হয়ে যাবে, আগুন দেওয়া যায় না। কি আগুন? আগুন দেওয়া যায় না, লাইভ চলছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Buttu. Happy birthday to you. So guys, मेरा वीडियो यहीं से एंड करती हूँ। आगे का मैं आपसे वीडियो अपडेट दूंगी। बाय बाय, टाटा, गुड नाइट, शुभ रात्रि। এইটা কাটি চলো। মন হয়ে গেছে। দাঁড়াও কেক খাবে, যাবে না কেউ যাবে না, কেক খাবে। খাবো না বেশি খাও না। এই মনু বলে দাও ওয়েলকাম টু মাই ভিডিও। কেউ যাবে না, দাঁড়াও। নাও কেন কোথায় যাবো না কেন? এদেরকে বলছি। আমি বললাম কোথায় যাবো না। ও তোমাকে বলেনি, না ওর পার্টিদের বলছে। দাঁড়াও বাবা, দাঁড়াও তোমরা যে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইবার করো, ওটা বলো দেখি। আর কেউ আছো? হ্যাঁ গো আছে। এনাও এইগুলো হচ্ছে সব তোমাদের জন্য। আজকে একটু ডায়লগ বাদ বিশ্বজিৎ বলবে, যাই হোক এটা সত্যি তো, যে জন্ম দিয়েছে সে তো নেই, যাই হোক এইটা তোমাদের জন্য এই কেকটা। আর হচ্ছে আমি জানি সঙ্গীতা কুন্ডু টপে আছে। হ্যাঁ আবার তুমি উল্টো কথা বলবে না, যার সঙ্গে কথা নেই তার নামও নেবে না, চুপচাপ থাকবে। আজ সেই দিন 24শে আগস্ট, যেদিন এই পৃথিবীতে এই পাগলটা পৃথিবীতে এসেছিল, যার জন্য অনেকে হেসেছে আবার অনেকে কেঁদেছে। সেই পাগলটা এতটাই লাকি যে ছোট থেকে সে তার মাকে ছাড়া কাউকেই চেনে নেই। প্রত্যেকটা কথাই শুধু মা আর মা। ছোট থেকে
যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ভগবান সুখ আমাকে দেয়নি। জীবনে শুধু কষ্টই পেয়ে গেলাম। আমি এতটাই ভাগ্যবান, আমি যখন অন্তঃসত্ত্বা তখন জন্মদাত্রী মা পৃথিবী থেকে চলে গেল। আমি এতটাই ভাগ্যবান, তারপরে জন্মদাতারাও চলে গেল। আমি এতটাই ভাগ্যবান যে কখনোই কখনোই আপন পর বিচার করি না। সে যতই অপমান করুক, আমি কুকুরের মতন তার কাছে ছুটে যেতাম। কিছুদিন আগে বৃষ্টির বার্থডে হয়েছিল, তোমরা সবাই জানো। বার্থডের কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ দেখো। বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। তুই ভাষা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। এসে গেছে দিন কত না রঙিন, নামে তোর এ শহর দেব লিখে সব আমার। তুই এলি তাই মন হলো ঠিক, কাছে তোর ঘুম ঘুর নেব যা যাবার। চেনা তোর ইশারায় ফেলেছে কি জ্বালায়, এসেছে কি ঝড় বেলায়। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত,
তোকে দেখতে পেয়েছি হঠাৎ। এনে দেব চাঁদ ভাবনা বাদ, এলে তুই আমি ছুই এক লাফে তারা দে। এনে দেব ফুল ছাপিয়ে ফুল, জ্বললে তোর হবে ভোর মায়া মেঘে রাতে। চেনা তোর ইশারায় ফেলেছে কি জ্বালায় এসেছে। আর কখনো আজকের পর থেকে হবে না, এবারে আজ থেকে ঠিক 1 বছর আগেকার কথা, সেটা তোমরা কিছুটা দেখে নাও, তারপরে আসছি। ঠিকই বলেছে, বলছে দুজনেই তো গাল, কি করে গাল। এইটা দেখো শর্ট, এটা আমি দেবা শর্টে তো মনেই নেই। স্টিল ফটো তো একটা স্টিল ফটো, কি একদম স্টিল ফটো। সাজিয়ে দি, সব সাজিয়ে দাও না গার্লফ্রেন্ড। হ্যাপি বার্থডে ফর গার্লফ্রেন্ড। তাহলে চল, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। জল দাও, তুমি সত্যি ভাবতা বাবা কাছে গার্লফ্রেন্ড। না না খাওয়া লাগবে না, শুধু সাজানো থাক। ঠিক আছে, আর দিতে হবে না, আমি কিন্তু খেতে পারি না। আর খাওয়া থেকে তো খুব খরচ হবে। ফ্রেমে এত খাবার ফ্রেমেতে আসছে না। কোথায় গেল তোমার সেই গার্লফ্রেন্ড নাম কোথায় গেল? 2 দিনের মধ্যে নামটা চলে গেল। কার জন্য 2 দিনের মধ্যে নামটা? কোনোদিন কাউকে যখন কোনো নামে সম্মান দেয়, সেটা 2 দিন পর সেটা মুছে যায় না। কোথায় গেল তোমার সেই গার্লফ্রেন্ড নাম? তাই তো তোমার কাছে কোনো নামের কোনো নেই। যে দাদা এই সম্পর্কটা না খুব সম্মানের সম্পর্ক। দাদা বলে কেউ বউ হয়ে যায় না, দাদাই থাকে। দাদা কোন বোন, দাদা হলে তার অপোজিটে সেটা বোন হচ্ছে, সে কখনো বউ হয়ে যায় না। তাই তোমার কাছেও সেই গার্লফ্রেন্ডও মরে গেছে। কেন তোমার কাছে তো কোনো সম্পর্কের দাম নেই। তুমি শুধু নিজের কথা চিন্তা করো, নিজের কথা ভাবো, নিজের স্বার্থের জন্য তুমি সবাইকে ত্যাগ করো, শুধু আমাকে নয়। আমি আজকে তো
আমার চোখের জলের দাম তোমাকে একদিন অন্তত দিতে হবে। আর আজ থেকে তোমার নাম আমার মুখে আর কখনোই আসবে না। তুমি আমার কাছে মরে গেছো, একটা নোংরা ঘৃণ্য মনের মানুষ তুমি একটা। আজ সেই দিন, তোমরা সবাই দেখেছো আমি লাইভ করেছিলাম, অনেকেই এসেছো, মাসুমাদি, সাবিরাদি, বুলটিদি, পায়েল বৌদি, অবি ভাই, পাপাই, মণিদি, আরও অনেকেই এসেছো। সকলকে মানে থ্যাংক ইউ বলবো না, অনেক অনেক ভালোবাসা। কারণ নিজের যে জন্ম দিয়েছে সে তো চলেই গেছে, আর তোমাদেরই নিজের করে নিয়েছি। আর যখন লাইভ করছিলাম বিশ্বজিৎ রেগে গিয়েছিল, হ্যাঁ রেগে যাওয়াটাই স্বাভাবিক আমার মনে হলো, তখন তো আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যে আমি জানি সে টপে ছিল, আর তার ইগো, তার অহংকার, তার এতটাই বেশি, মানে তার ইগো থেকে আমি যদি এই ভিডিওটা সঙ্গীতাদির হাজবেন্ড দাদা যদি দেখো, তুমি বলবে যে হ্যাঁ বোন খারাপ, ঠিক আছে আমি খারাপ মেনে নিলাম, কিন্তু সঙ্গীতাদি তোমার অত অহংকার থাকবে না, একদিন তোমার অহংকারের পতন হবে। আজকের দিনে আমি তোমাকে বলছি। আর এই জামা, হ্যাঁ তোমার দেওয়া জামা পরতে আমার ভালো লাগে, সেই জামার মধ্যে মানে সেই তোমার দেওয়া জামা পরলে একটা আলাদা রকম আমার কাছে অনুভূতি হয়। তো কারণ তুমি তো ভালোবাসার মানেটাই জানো না। তোমাকে কার জায়গায় দিয়েছিলাম বলো তো? যে জন্ম দিয়েছে তার জায়গাটা তুমি দিয়েছি। তোমার কাছে এর মানে কখনোই নেই। এর আগে অনেকবার সবার কথা অমান্য করে তোমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করেছিলাম, এমনকি মায়ের দিব্যি করেও তোমাকে ফোন করেছিলাম, মায়ের দিব্যি করেছিলাম যে ফোন করবেন, তাও ফোন করেছিলাম। আজকে আমি তোমার যোগ্য নই না, তোমাকে আমি যে জায়গাটা দিয়েছি তুমি সেই জায়গাটার যোগ্য নয়। তুমি একটা ঘৃণ্য মনের মানুষ, আর তুমি কি বলো তো, নিজে যেরকম নোংরা বাকি লোককে সেরকমই বিচার করো। তুমি বাকি লোককে বিচার করছো যে সেও তো করে, তাহলে সেও কি এরকম? আরে বাকি লোকেরা না কখনোই বলে না ও আমার জান হয়, ও আমার মাল হয়, ও আমার বউ হয়। ওপেন লাইভে কখনো চুমাচাটি দেয় না, ওপেন লাইভে কিস করে না, ওপেন লাইভে কারো লাইভ তোমার কমেন্টে গিয়ে কিসের ফটো দিয়ে আসে না। অন্য লোকেরা না সম্মান করে, সম্মান। হ্যাঁ আমি ভুল, তোমার মতন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি ভুল, তোমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছি। আমি ভুল, তুমি 1000 বার একটা কথা বলেছো আমার বাড়ি এসো না, তা সত্ত্বেও তোমার বাড়িতে গেছি। আমি ভুল, তোমার অপমান করার সত্ত্বেও তোমার বাড়িতে রাত কাটিয়েছি। আমি ভুল যে আমি যখন গেছি সেখানে তোমার জানমাল বলছে আর কতদিন থাকবে। তুমি আমার বাড়িতে এসেছিলে, সেখানে অশান্তি। দাদা তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো, তাই একটাই কথা বলছি, আমি কি তোমাদের বাড়িতে গিয়ে কোনো রকম অশান্তি করেছি? যে আমি বাড়িতে গেছি, সঙ্গীতাদির জানমাল বলছে সে কতদিন থাকবে। শোনো, আর এই জামা দেখো কি করে মানুষ পরিবর্তন হয়, কিন্তু মানুষ উঁচুতে ওঠার জন্য এতটাই পরিবর্তন হয়। তোমাকে দেখে শিখেছি। সম্পর্কের মানে তুমি বোঝো না।
সম্পর্ক কাকে বলে। ইগো ইগো আমার নেই, ইগো তোমার আছে। সম্পর্কের মানে বোঝো। তাই আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই জীবনে এই জামা পরে কেক কেটেছি, আর কোনো দিন আমার গলা থেকে সঙ্গীতা কুণ্ডুর নামটা কখনোই আসবে। আমার সঙ্গীতা কুণ্ডুর নাম আমার মুখে কখনোই আর আসবে, কখনোই নয়। এরকম ভিন্ন নোংরা মনের মানুষ, ভিন্ন নোংরা মনের মানুষকে আমি চিরকালের জন্য বিদায় দিই। তাই আজ থেকে যে তুমি আমাকে ঘেন্না করো সেটা আমি কখনোই মনে রাখবো না। যারা আমাকে ভালোবাসে তাদের কথা ভেবে, তাদের ভালোবাসাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। আর ওয়াইটিতে এসে আমি সত্যি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের নাম না বললেই আজকের দিনে নয়। যেমন আমার দিদি শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, এদের পথ ধরেই আমি ওয়াইটিতে এসেছি, লাইভ চালু করেছি। তারপর থেকেই সবাইকে চিনেছি। ওয়াইটিতে কাছের মানুষ পেয়েছি, SMM ফ্যামিলি, মাসুমাদি, লাইফস্টাইল ব্লগ তনুশ্রী, মাই কিচেন মাই ব্লগ বুলটিদি, বাবু ফিটস অ্যালম, দাদা সোনা, দিল ভাই, পাপাই, অভিজিৎ, নমন ভাই, তানভীর ভাই, শালু দাদা, দাস দাদা। তোমার সাথে আমার কথা হোক না হোক, তুমি আমার গুরু ছিলে, আছো, ভবিষ্যতেও থাকবে। মাসুমাদির থেকে আমি অনেক শিখেছি। মাসুমাদির থেকে যত না শিখেছি, শাল্লু দাদার থেকে অনেক বেশি কিছু শিখেছি। তাই তোমাদের উপকার কখনোই ভুলতে পারবো না। আর ওই দিনটার কথা, ওটা তো কখনোই ভুলবার নয়, যখন আমার 5000 ওয়াচ টাইম হতে, তখন 10টা সাবস্ক্রাইবার বাকি ছিল, তখন সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলেছিলাম যখন তুমি সকলে করে দিও। আজ এখনও উপকার করে যাচ্ছ। তোমাদের দিন শোধ করার মতো নয়। কেন? তুমি আমাদের কাছে। তানভীর ভাই, সেই একটা ভাই, যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে মনে রাখবো। সুমন ভাই, আজ সুমন ভাইয়ের সঙ্গে কথা নেই, তা বলে কি সেই মানুষটাকে ভুলে যাবো না? এতটা অকৃতজ্ঞ ভুটু নয়। কথা নাই হোক না কেন, যাকে একটা সম্পর্ক দিয়েছি সেই সম্পর্কর ভুটুর দাম রাখতে জানি। যেই নামটা দিয়েছি সেই দামটাও দিই, তাতে কথা বলতেই হবে, তার কোনো মানে। এদের মতন ভাই পেয়েছি, এত ভালো মানুষ পেয়েছি, তাদের মুখ চেয়ে তারা এতটা আমাকে ভালোবাসে, নিজের দিদি হিসাবে, নিজের বোন হিসাবে। আমি তাদের জন্য বাঁচব। যে ঘেন্না করে আজ থেকে তার জন্য নয়। এবারে দেখে নাও আমার ভালো লাগা ইউটিউবারে কিছু কথা, তাদেরকে আমি ভালোবাসি।
আজকের দিনে আমি সবার সামনে একটাই কথা তোমাকে বলছি, তোমাদেরও এটা জানা দরকার সঙ্গীতাদিকে আমি কোন জায়গাটা দিয়েছিলাম, তোমাদেরও জায়গা দরকার। একটা মায়ের জায়গা দিয়েছিলাম, যে আমাকে মায়ের জায়গাটা ওকে দিয়েছিলাম, ওকে আমি দেবতার স্থানে বসিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটাও রাখতে পারে রে। তার কাছে সব থেকে দামি হয়েছে টাকা পয়সা, তার কাছে সম্মান সম্পর্কের কোনো দাম নেই, কোনো দাম নেই। তাই ও এই সম্পর্কের যোগ্যই নয়। আজকে থেকে ঘুটু নিজেকে শপথ করলো একটা মানুষের ঘেন্না নিয়ে বাঁচবে না, 99টা মানুষের ভালোবাসা নিয়ে, তাদেরকে সাথে নিয়ে, এই মানুষটাকে নিয়ে আমার বাকি সবাইকে নিয়ে যারা আমাকে ভালোবাসে, বিশ্বজিৎ তো আছে, বিশ্বজিৎ আমার বন্ধু, সারাটা জীবন কাটাবো, ভালো থাকবো, হাসি খুশি থাকবো। বাই বলে দাও সকলকে, বাই, চলো।